সাধারণ নিম্নচাপ হিসেবে এই মুহূর্তে বাংলাদেশের শ্রীমঙ্গল এলাকার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে সেই ঘূর্ণিঝড় রেমাল। সম্পূর্ণভাবেই শক্তি ক্ষয় হয়েছে ঘূর্ণিঝড়টির। ভারতের চেরাপুঞ্জি এবং আগরতলা হয়ে শিলং এবং শিলচর দিয়ে মণিপুর মিজোরাম সীমান্তে গতকালই বিলীন হয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়। দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে তার আর কানামাত্র প্রভাব থাকছে না। তবে উত্তরবঙ্গে আজও চলবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। মৌসুমী বায়ুর সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, দেশে এবার স্বাভাবিকের থেকে 6 থেকে 10% বেশি বৃষ্টিপাত হতে চলেছে। পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে এবার স্বাভাবিকের থেকে 8% বেশি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় এবার স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টিপাত হবে। বাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে স্বাভাবিকই থাকবে বৃষ্টির পরিমাণ। আর উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় এবার স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে। বাকি রাজ্যের এলাকাগুলিতে স্বাভাবিক বৃষ্টিপাত হতে চলেছে 2024 সালের বর্ষাকালে। আগামী জুন মাসের 10 তারিখ নাগাদ বর্ষা আসবে বাংলায়। কেরলে আগামী 1 জুন বর্ষা ঢোকার কথা রয়েছে। মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মৌসুমী বায়ুর ওপর পড়ছে না বলেও জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আর তাপমাত্রা সম্পর্কে বলা হচ্ছে, গোটা জুন মাস জুড়েই রাজ্যের কোথাও তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। তবে তাপমাত্রা স্বাভাবিকভাবে গোটা রাজ্য জুড়েই কিছুটা বেশি থাকবে। ঘূর্ণিঝড় রেমালের ছেড়ে যাওয়া প্রচুর জলীয় বাষ্পের কারণে আপাতত ঘামাত্মক অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে সমগ্র দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে। প্রচুর বৃষ্টির পরেও বাতাসে অত্যন্ত বেশি পরিমাণে জলীয় বাষ্প থেকে গিয়েছে। ফলে তাপমাত্রা সেভাবে না বাড়লেও গতকাল পর্যন্ত জলীয় বাষ্প কষ্ট দিয়েছে বঙ্গবাসীকে। তবে এই অস্বাভাবিক জলীয় বাষ্প ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করতে চলেছে দক্ষিণবঙ্গে। আজ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তারপর আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবং তারপর আগামী 1 জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেদিন অপেক্ষাকৃত বেশি বৃষ্টি চলবে 2 মেদিনীপুর এবং 2 24 পরগনায়। বাঁকুড়া এবং 2 বর্ধমান জেলাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজও ভারী বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। তারপর আগামী 1 জুন উত্তরবঙ্গের সমতলের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস থাকছে। কলকাতায় আগামী 1 জুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস। বৃষ্টি থেমে যেতেই লাফিয়ে বাড়বে তাপমাত্রা। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95%। অন্যদিকে সকাল থেকেই আজ আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে শহর থেকে পার্শ্ববর্তী এলাকাগুলিতে এবং আজ সারাদিনই এমনই আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। আর দুপুর বা বিকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হচ্ছে। 1 তারিখ এবং 2 তারিখ এই দুটো দিনেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু আপনার হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, রেন and with gusty wind speed reaching 40 to 50 km/h। এটা আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা তিনটেতে দেওয়া হয়েছে। 1 তারিখে, তার মধ্যে 1 তারিখও আছে, 2 তারিখও আছে এবং 3 তারিখও আছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্নিং। এবং এই 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, হ্যাঁ, নট অনলি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 1, 2, 3 এবং 4, হ্যাঁ 1, 2, 3, 4 এই 4 দিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ থান্ডার এ ফিউ প্লেসেস মানে বলতে হয়েছে স্ক্যাটার্ড রেনফল, আর কি স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। দ্যাটস অল। আর উত্তরবঙ্গের জন্য সতর্কতাটা একটুখানি
বেশি আছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গে আপনার কমলা সতর্কবার্তা আছে জানেন, সেটা হচ্ছে আজ, কাল, পরশু 5টি জেলা: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। ওখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে, 7 to 20 সেন্টিমিটার। ঠিক আছে। আর জাস্ট 3 মিনিট, সব কটাতে কমলা নয়, প্রত্যেকটাতেই ভারী বৃষ্টির সব কটাতে কমলা নয়। কমলা হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সব কটাতে কমলা নয়। বাকিগুলিতে আপনার হলুদ। হ্যাঁ, সেগুলি বাকিগুলিতে আপনার হেভি রেনফলের সম্ভাবনা আছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু জলপাইগুড়ি একটু কারেকশন করে নেবেন। হ্যাঁ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু হেভি টু ভেরি মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া আছে। এবং কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। এছাড়া আপনার এটা হচ্ছে আজকে, কালকে, পরশু 29, 30 এবং 31। 1 তারিখ এবং 2 তারিখে ওই 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, ওই 5টি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। ঠিক আছে। উত্তর দিনাজপুর, হ্যাঁ, অনলি উত্তর দিনাজপুর, এবং বাকিতে কোনো আর সতর্কবার্তা নেই। আর নর্থ দিনাজপুরের ওয়েদার হচ্ছে যে প্রত্যেক দিনই ওয়াইড স্প্রেড রেনফল। ওই আপনার যে 5টি যে নর্দার্ন ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেক দিনই আপনার ওয়াইড স্প্রেড রেনফল হচ্ছে। 5টি নর্দার্ন ডিস্ট্রিক্ট মানে আপনারা বুঝতেই পারছেন কি বলতে চাইছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওগুলোতে আপনার ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে সব কটা দিনে, অল দ্য 7 ডেজ আসছে, 29 তারিখ থেকে শুরু করে আপনার পুরো 5 তারিখ পর্যন্ত। আর বাকি যে জেলাগুলি, সেগুলিতে 29, 30, 31-এ স্ক্যাটার্ড, 1 তারিখ, 2 তারিখ হচ্ছে ফেয়ারলি, 29, 30, 31-এ, আর 1 তারিখ এবং 2 তারিখ ফেয়ারলি ওয়েস্ট। মনসুন আসার এখনো পর্যন্ত আমরা কোনো ইঙ্গিত পাইনি। এই যে বৃষ্টিগুলো না, যেমন ধরুন উত্তরবঙ্গের এই যে বৃষ্টিটা আমি বলছি, এটা হচ্ছে কিছুটা আপনার ওই যে আমাদের সিস্টেম যেটা আমাদের নর্থ ইস্টে চলে গেছে না, তার কিছুটা এফেক্টের জন্য এটা হচ্ছে আর কি। হ্যাঁ, ওটা ওখানে চলে যায়, ওই সিস্টেমটা ওদিকে যাওয়ার জন্য যে আমাদের এখানে এই নর্থ ইন্ডিয়াতে না, এই নর্থ বেঙ্গলে কনস্ট্যান্টলি আমরা ইস্টার্লি মানে পূর্ব দিক থেকে যা হাওয়া আসছে সেটা পাচ্ছি আমরা। এবং আরেকটা, তার কারণ আপনি জানতে চান খুব ভালো, আরেকটা হচ্ছে একটা ট্রাফ আছে। ট্রাফ ভূপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে, আমরা যেটাকে আমাদের ভাষাতে 900 HPA বলি, ওখানে আপনার একটা আপনার কি বলবো পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড একটা ট্রাফ আছে, যেমন সেই ট্রাফটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গল দিয়ে পাস করছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।